সহকর্মীর পাশে সহকর্মী, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ও টিভি9 বাংলা টিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক ফারুক আহমেদের অসুস্থতার খবর শুনে ছুটে গেলেন সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার সম্পাদক ও তারাশ পরিবর্তন এনজিও পরিচালক সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু। চলুন দেখেনি তাদের এই মানবিক মুহূর্তের গল্প। বিস্তারিত সিরাজগঞ্জ প্রতিনিধি ফারুক আহমেদের পাঠানো ভিডিও প্রতিবেদনে। সিরাজগঞ্জের তারাশ উপজেলার নিবেদিত প্রাণ সাংবাদিক ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় সংবাদ মাধ্যমে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তবে হঠাৎ গত ২৪শে সেপ্টেম্বর পায়ের গোড়ালিতে তীব্র ব্যথায় আক্রান্ত হন তিনি। চিকিৎসকের পরামর্শে ভর্তি হন সিরাজগঞ্জ মেডিনোভা হাসপাতাল কমপ্লেক্সে। সেখানে স্পাইন অ্যান্ড অ্যালিজারফ সার্জন, অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে তার পায়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতাল থেকে রিলিজ হয়ে নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন। অসুস্থ সহকর্মীর খোঁজ নিতে ২৭শে অক্টোবর বৃহস্পতিবার সকালে ফারুক আহমেদের নিজ বাড়িতে পৌঁছান তারাশ পরিবর্তন এনজিও পরিচালক ও সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ভাই। তিনি অসুস্থ ফারুক আহমেদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন, চিকিৎসার অগ্রগতি বিষয়ে কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। এই সময় তিনি বলেন, সাংবাদিক ফারুক আহমেদ আমাদের প্রিয় সহকর্মী। তার সুস্থতা আমাদের সবার কামনা। মানবিকভাবে, পেশাগতভাবে সাংবাদিকদের মধ্যে এই পারস্পরিক ভালোবাসাই আমাদের বড় শক্তি। রাজ্জাক রাজু ভাই শুধু খোঁজ খবর নিয়েই থেমে থাকেননি। তিনি অসুস্থ ফারুক আহমেদের হাতে তুলে দেন নিজের লেখা বই, তারাশির ইতিহাস ও সময়ের প্রতিধ্বনি এবং সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার কয়েকটি কপি। এতে অনুপ্রাণিত ফারুক আহমেদ জানান, রাজু ভাইয়ের আগমন আমার কাছে এক বিরাট প্রেরণা। এই সময়টায় সহকর্মীদের ভালোবাসা আমাকে মানসিকভাবে অনেক শক্তি দিয়েছে। আমি সবার কাছে দোয়া চাই। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, প্রতিবেশী ও ফারুক আহমেদের পরিবারের সদস্যরা। সবাই এক সুরে তার দ্রুত আরোগ্য কামনা করেন। সাংবাদিকতা কেবল খবর প্রকাশ নয়, এটি সমাজে মানবিকতার আলোকবর্তিকা জ্বালায়। তারই প্রমাণ হয়ে উঠলেন রাজ্জাক রাজু ভাই। সহকর্মীর প্রতি দায়িত্ববোধ, মমতা ও বন্ধুত্বের যে চিত্র তিনি দেখিয়েছেন, তা কেবল সলঙ্গা নয়, পুরো সাংবাদিক সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ। এই বিষয়ে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির কয়েকজন সদস্য বলেন, ফারুক ভাই আমাদের সংগঠনের প্রাণ। তার সুস্থতা কামনায় আমরা সবাই একত্রিত। রাজু ভাইয়ের মতো জ্যেষ্ঠ সাংবাদিকরা পাশে এসে দাঁড়ানো সত্যি প্রশংসনীয়। সাংবাদিক ফারুক আহমেদ ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন। চিকিৎসকের নির্দেশনা মেনে তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন। এই সময়ে সবার কাছে তিনি দোয়া কামনা করেছেন। অন্যদিকে পরিবর্তন এনজিও ও সাপ্তাহিক চলনবিল বার্তা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ফারুক আহমেদের পূর্ণ সুস্থতা না হওয়া পর্যন্ত খোঁজখবর রাখবেন। সাংবাদিক সমাজের এই বন্ধুত্ব, ভালোবাসা ও মানবিক বন্ধন সমাজে আশা জাগায়, দেখিয়ে দেয় মানুষ এখনও মানুষের জন্য বেঁচে আছে। অসুস্থ সহকর্মীর পাশে সহকর্মী, এটাই সাংবাদিকতার মানবিক মুখ। টিভি9 বাংলা টিভি সংবাদ, সিরাজগঞ্জ, ফারুক আহমেদ। চলমান মানবতার গল্প জানতে চোখ রাখুন টিভি9 বাংলা টিভিতে।